মা ফুলি, তুই যাস নে ওই পুকুরে পারে, ভয় আছে। তোর মা এত করে বারণ করছে, মায়ের কথাটা একটু শোন রে। না বাবা, আমি পুকুরে স্নান করতে যাব। আমি রোজ মাকে বলি আমাকে পুকুরে স্নান করতে যেতে দেওয়ার কথা, কিন্তু মা কখনোই আমার কথা শোনে না। বাবা যায় না। গিন্নি, ও যখন এত জেদ করছে, যাক না, তাড়াতাড়ি ফিরিস কিন্তু। তোর মাকে যেন আবার তোকে খুঁজতে যেতে না হয়। মাছটার নাম মায়া রাখলে কেমন হয়? কি বন্ধু, তোমার পছন্দ? এই আমি তোমাকে এখন থেকে মায়া বলে ডাকবো। আমার ছোট্ট মাছ বন্ধু, তুমি এখানেই থাকো, আমি এক্ষুনি চলে আসবো। দাঁড়াও, যেও না। শুনছো? তুমি আমাদের মতো কথা বলতে পারো? হ্যাঁ, আমি কথা বলতে পারি। আমার এখানে খুব কষ্ট হচ্ছে বন্ধু, আমাকে ছেড়ে দাও না জলের মধ্যে। যেখান থেকে এনেছো সেখানেই আমার দম আটকে আসছে বন্ধু, দয়া করে আমাকে ছেড়ে দাও। ধন্যবাদ তোমাকে। না না, আমি মানুষ না, আমি মৎস্যকন্যা। এই জলের নিচেই আমাদের রাজ্য আছে, আমি এখানকার রাজকন্যা। তুমি আমার সাথে চলো, মা বাবা তোমাকে দেখে অনেক খুশি হবে। কোথায় ছিলি মা? কত চিন্তা হচ্ছিল তুই জানিস? সেই সকালে বেরিয়েছিলি। আর এ কি তোর সাথে? এটা কে? তুই মানুষকে কেন নিয়ে এসেছিস? মা, তুই ঠিক আছিস তো? হ্যাঁ মা, আমি ঠিক আছি, তোমরা একদম ভয় পেও না। এর নাম ফুলি, এ আমার বান্ধবী। আজকে এই আমার প্রাণ বাঁচিয়েছে। আমি ওপরে কাদার মধ্যে আটকে পড়েছিলাম, সেখান থেকে এই আমার জান বাঁচিয়েছে। তাই আজ থেকে আমরা খুব ভালো বন্ধু। সত্যি মা, তুমি ওর প্রাণ বাঁচিয়েছ, আমার মেয়ের জীবন ফিরিয়ে দিয়েছ তুমি। তোমাকে অনেক ধন্যবাদ। চলো, আমি তোমাকে খুশি হয়ে একটা উপহার দিই। আজ থেকে তুমি জলের মধ্যে নিঃশ্বাস নিতে পারবে, আর মাছেদের মতন অনেকক্ষণ সাঁতার কাটতে পারবে। তোমার কোনো কষ্ট হবে না জলের মধ্যে। মা, তার মানে ফুলও এখন আমাদের মতো জলে সাঁতার কাটতে পারবে, নিঃশ্বাস নিতে পারবে? হ্যাঁ, ফুলও এখন তোমার মতন জলের মধ্যে নিঃশ্বাস নিতে পারবে। যখন ইচ্ছা ফুল আসতে পারবে আর তোমার সাথে খেলা করতে পারবে। যাও, তোমরা গিয়ে খেলা করো গিয়ে। চলো ফুল, তাহলে আমরা খেলা করি গিয়ে। মায়া, এবার আমাকে ফিরতে হবে, মা বাবা অনেক চিন্তা করছে। বিদায় মহারাজ, বিদায় মৎস্যরানী। ঠিক আছে, তুমি যখন চলেই যাবে, তাহলে আমরা তোমাকে একটা উপহার দিতে চাই। এটা একটা জাদুর হাড়ি। এই হাড়ির কাছে তুমি যা চাইবে তাই পাবে। কিন্তু হ্যাঁ, এই হাড়িটি দিনে শুধুমাত্র একবারই কাজ করবে। ফুল, তুমি আমার মেয়ের জীবন বাঁচিয়েছ, তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব। সে যাই হোক, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি কিন্তু মাঝে মধ্যেই এখানে আসবে, মায়ার সাথে খেলা করবে। আমরা তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। বিদায় মহারাজ, বিদায় মৎস্যরানী। তারপর ফুল সেই জাদুর হাড়িটা নিয়ে বাড়ি ফিরে আসলো। তার মা বাবাকে সব ঘটনা খুলে বলল, কিভাবে তার একটা নতুন বান্ধবী হলো, তার তার সাথে সে কিভাবে জলের নিচে খেলা করলো, কত আনন্দ করলো, সে কিভাবে জলের নিচে নিঃশ্বাস নিতে পারলো, সমস্ত ঘটনা খুলে বলল। তার সাথে সেই জাদুর হাড়ির কথাও বলল। সেই জাদুর হাড়ির দৌলতে তাদের সংসার সুখে শান্তিতে কাটতে লাগলো।